জেসন রয় তো গেল, এবার আরও একটা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার কিন্তু আইপিএল 2024 থেকে সম্পূর্ণ বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ, কলকাতা নাইট রাইডার্সের মাথায় এই মুহূর্তে কিন্তু চিন্তার মেঘ ঘনিয়ে রয়েছে। হ্যাঁ বস, তোমাদের সবাইকে জানিয়ে দিই, আইপিএল 2024 শুরু হতে কিন্তু একদমই অল্প সময় বাকি। আর তোমরা তো জানোই, রিসেন্টলি জেসন রয় তার কিছু পার্সোনাল সমস্যার কথা জানিয়ে আইপিএল 2024-এ না খেলার সিদ্ধান্ত নিয়েছে, যার পর কিন্তু কেকেআর ফিল সল্টকে তার রিপ্লেসমেন্ট হিসাবে টিমে নিযুক্ত করেছে। এটা তোমাদের প্রত্যেকেরই জানা। আর এখন তোমাদের জানিয়ে দিই, কেকেআরের আর একটা বিদেশি অলরাউন্ডার কিন্তু গোটা আইপিএল থেকে বাদ হয়ে যেতে পারে। সব কিছুই বলবো ডিটেলসে, তার আগে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও, যদি তুমিও চাও যে কেকেআর এবছর আইপিএল চ্যাম্পিয়ন হোক। তো আমি আজকের এই ভিডিওতে কথা বলছি বিস্ফোরক অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকে নিয়ে। হয়তো অনেকেই জানো বা জানো না যে রাদারফোর্ড এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে খেলছিল, কিন্তু এই লিগ চলাকালীন মাঝপথেই তিনি পাকিস্তান সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনিও পার্সোনাল কারণের জন্য এই লিগ থেকে বাদ হয়ে গেছেন। তিনি আর খেলছেন না পিএসএল। আর আইপিএল শুরু হতে কিন্তু 9 দিন বাকি। আর এরকম অবস্থায় তার পিএসএল থেকে যেহেতু নাম সরিয়ে নিয়েছেন রাদারফোর্ড পার্সোনাল কারণ দেখিয়ে, এটাও হতে পারে তিনি আইপিএলেও নাও খেলতে পারেন। যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমি এখনও পাইনি, তবে তিনিও যদি আইপিএল থেকে নাম সরিয়ে নেন তাহলে কেকেআরকে আরও একটা রিপ্লেসমেন্ট দেখতে হবে। সুতরাং ব্যাপারটা কিন্তু আরও জলঘোলা হয়ে যাবে, আরও চাপে পড়ে যাবে কেকেআর। আমরা আশা করি তিনি যেন টোটাল আইপিএলে অ্যাভেলেবেল থাকতে পারেন।